নমস্কার বন্ধুরা, আমরা এখন এই মুহূর্তে তো বোম্বেতেই আছি। তো আজ আমরা বেরিয়ে পড়েছি সিদ্ধিবিনায়ক মন্দির দর্শনে। বাড়ি থেকে চান টান করে বেরিয়ে পড়লাম সকাল সকাল। ওখানে ভীষণ ভিড় হয়, অনেক লম্বা লাইন পড়ে যায়, তাই ভাবলাম যতটা সকালে যাওয়া যায় ততটা একটু ভিড়টা কম হবে। তো এইভাবে বাড়ি থেকে বেরিয়ে আমরা গাড়ি করে আমরা যাচ্ছি আর কি। তো যেতে যেতে যেমন হয় দুদিকটা দেখতে দেখতে যাচ্ছি। আমাদের কাছে তো বোম্বে জায়গাটা তো নতুন, দুই পাশে দেখতে দেখতে চললাম। শুধু বড় বড় বিল্ডিং, অফিস, যার নিচ থেকে মাথা উপর পর্যন্ত যেন চোখ পৌঁছচ্ছে না। মানুষজন প্রচণ্ড ব্যস্ত এখানে, সবাই নিজের নিজের যেন রুটিন বাঁধা কাজে দৌড়ে বেড়াচ্ছে। এত সুন্দর সাজানো গোছানো শহর, খুব ভালো লাগছে। এইভাবে আমরা দেখতে দেখতে এগিয়ে চললাম মন্দিরের দিকে। অনেকটাই রাস্তা, মাঝখানে তো বেশ জ্যামেও পড়েছি, দাঁড়িয়ে দাঁড়িয়েও কিছুটা সময় গেল। যাই হোক, এখন আমরা চলেছি সিদ্ধিবিনায়ক মন্দিরের দিকে। কি সুন্দর লাগছে দেখতে, শুধু বড় বড় শহর। আমরা মন্দিরে পৌঁছে গেছি। মন্দিরে বেশ ভালোই ভিড় রয়েছে। কি সুন্দর দেখুন। আমি এর আগেও এসেছি, কিন্তু যতবার এসেছি তত যেন প্রতিবারই নতুন নতুন নিয়মে মন্দির পরিচালনা হচ্ছে। এবারে এসে দেখছি সব আলাদা আলাদাভাবে ব্যারিকেড করা। আমরা ঢুকে পড়লাম মন্দিরে। ওখানে এক জায়গায় আমরা একটু জুতো খুলে সেখানে একটা পুজোর ডালি নিয়েছি, নিয়ে এইভাবে লাইন দিয়েছি। আরও অনেক ভিড় হয়, আজকে সেই তুলনায় ভিড়টা একটু কম। এই প্রতিটি জায়গায় এইভাবে দেখুন, ওপরে স্ক্রিনের মধ্যে মন্দিরের ভেতরে কি হচ্ছে না হচ্ছে সব মানুষজন কিন্তু দেখতে পাচ্ছে। আমরা লাইন দিয়ে আছি। লাইন দিতে দিতে দেখছি ওপরে বোর্ডে লেখা আছে পার পার্সন 100 টাকা, পার পার্সন 500 টাকা। এইভাবে প্রথমে তো বুঝতেই পারছিলাম না। আর একটা আছে জনসাধারণ, মানে যেখানে কোনো টাকার অঙ্ক লেখা নেই। যাই হোক, আমরা দেখলাম যে সামনেই পড়লো আমাদের 100 টাকা। 500 টাকাটা আমরা পরে দেখতে পেলাম। তো আমরা 100 টাকা দেখে জিজ্ঞেস করলাম সিকিউরিটিকে, কী ব্যাপার। বলল 100 টাকা পার পার্সন, মানে এক একজনের পিছনে যদি আপনি 100 টাকা করে টিকিট আলাদাভাবে কাটেন তাহলে লাইনটা আপনার একটু সামনে যাবে। জনসাধারণের লাইনটা একটু ভিড় বেশি, একটু পিছন দিকে। আবার কিছুটা এগিয়ে গিয়ে দেখছি ওইভাবে 500 টাকা লেখা আছে। আবার জিজ্ঞেস করলাম কী ব্যাপার, না বলছি এটা ভিআইপি। তখন তো আমরা অলরেডি 100 টাকার লাইনে ঢুকে পড়েছি, সেই জন্য আর বেরোতে পারিনি আর কি। দেখা যাক কতটা পিছনে থাকি। ঠাকুরের কাছে তো মন্দিরে যাবার রাস্তা তো সবার একটাই। ঠিক আছে, এইভাবে লাইন দিলাম। একটু একটু করে কিন্তু দেখছি ভিড়টা বাড়ছে। আমার পিছনের দিকে তাকিয়ে দেখি লাইন, এই যে প্রিয় 100 টাকা করে এখানে টিকিট করে নিল। ভীষণ ভালো সিস্টেম। এইভাবে আমরা 100 টাকা করে, তিনজনের 300 টাকা লাগলো আমাদের। আস্তে আস্তে আমরা সেই লাইনে ঢুকে পড়লাম। প্রচণ্ড ভিড়, একটু একটু করে এগিয়ে যাচ্ছি আমরা মন্দিরের লাইন দিয়ে, নিয়ম মতন করে যেমন যায় আর কি। এখানে এমন সরু সরু করে লোহার ব্যারিকেড করা আছে যে এগিয়ে যাওয়ার কোনো রাস্তাই নেই। কিন্তু এত বড় মন্দির চত্বর, মন্দিরকে ঘিরে এত সুন্দর সিস্টেম, আলাদা আলাদাভাবে করেছে, কিন্তু বড্ড সুন্দরভাবে যাওয়া যাচ্ছে।
একটু একটু করে আমরা অনেকটাই এগিয়ে গেছি। এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই বাঁদিকে মন্দিরের একদম গায়ে, মন্দির ঘুরে ঘুরে গোলভাবে আমরা ঢুকছি। আস্তে আস্তে একেবারে মন্দিরের কাছেই চলে এসেছি। এবারে ভেতরে ঢুকব। মন্দিরে ঢোকার আগে একটা ছোট্ট দরজা মতন আছে, সেখানে ঠাকুর আমরা দেখতে পাচ্ছি। সিদ্ধিবিনায় বোম্বের খুব জাগ্রত গণেশের মন্দির, খুব পুরনো আর খুব জনপ্রিয়, খুব জাগ্রত ঠাকুর। মন্দিরের ভেতরে গণেশের মূর্তিটা খুব বিশেষ বড় নয়, কিন্তু ঠাকুর যেখানে আছে তার যে সিংহাসন, যে মন্দির ছোট ভেতরে, সেটা কিন্তু সোনার পাত দিয়ে মোড়া। ঠাকুরের ছবি আমরা নিচ্ছি, ওখানে বলছে ক্যামেরা অ্যালাউ নেই, তবুও যেটুকু ফাঁকে ফাঁকে তুলতে পারছি আর কি, একটু একটু করে তোলার চেষ্টা করছি। প্রচণ্ড ভিড় বেড়ে গেছে দেখুন, কিন্তু এত ভালো সুবিধে, গোলমাল নেই, কিছু নেই। এত ভিড় থাকা সত্ত্বেও সিকিউরিটি প্রচণ্ড করা। আমরা আবার একটু একটু করে সামনের দিকে মন্দিরের গর্ভগৃহের ঢুকবো সেরকম জায়গায় এসে পৌঁছে গেছি। সেখানে জানি না কতটা ছবি তুলে আপনাদের সামনে ধরতে পারবো, এখনও একটু দূর থেকেই আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এইভাবে আস্তে আস্তে আমরা দেখুন মন্দিরের গর্ভগৃহের দিকে ঢুকছি। ভিড় তো প্রচণ্ড, কত ভিড় দেখুন। এত ভালো লাগছে, পরিবেশটা এত সুন্দর যে কি বলবো। এখানে প্রতিদিন হাজারে হাজারে মানুষ আসে, কোনো দিন ফাঁকা থাকে না। সেই সকাল থেকে চলে মন্দিরের দর্শন। আবার যেদিন কোনো ভিআইপি আসে তাহলে তো হয়েই গেল। এত ভালো লাগছে না মন্দিরের ভেতরটা ঢুকে, মনটা যেন একেবারে জুড়িয়ে যাচ্ছে। একেবারে মন্দিরের গর্ভগৃহে এসে আমরা প্রণাম করে বেরিয়ে পড়লাম। বাইরে গণেশের একটি বড় ইঁদুর আছে, সেটা মনে হচ্ছে রূপোর তৈরি হবে। প্রবাদ আছে, ইঁদুরের কানে কানে নাকি মনের কথা বললে সেটা পূরণ হয়। তাই একে একে আমি, আমার ছেলে, আমার হাজব্যান্ড, সবাই তিনজনেই আমরা কিন্তু আমাদের যা যা মনে ছিল সব বললাম গণেশের ইঁদুরকে। এই তো জিএম তো এখনও বলেই যাচ্ছে, মনে হয় অনেক কথা আছে, শেষ হচ্ছে না। প্রত্যেকে কানের কাছে নিজের নিজের মনের কথা বলেছে। এইভাবে খুব ভালোভাবে আমরা পুজো দিলাম। দর্শন তো খুবই ভালো হলো। পুজো দিয়ে দর্শন করে আমরা মন্দিরের বাইরে বেরিয়ে এলাম। মন্দিরের বাইরে প্রসাদ দিচ্ছিল, সেটা একটু আমরা মুখে দিয়ে একটু জল খেলাম। সকাল থেকে উপোস করে আছি, প্রায় 11টা, 11:30 বাজে এখন। আমরা মোটামুটি এখানে ঢুকেছিলাম 10টা নাগাদ। তা আমাদের 1 থেকে 1.5 ঘন্টা মতন লাগলো লাইন দিয়ে মন্দিরে ঢুকে ঠাকুর দর্শন করে পুজো দিতে। একটু আশেপাশে একটু ঘুরে দেখে নিলাম। এবারে পুজোর পরে আমরা একটু টিফিন করছি। ব্যাস, আর কি, সুন্দরভাবে পুজো দিলাম, প্রসাদ খেলাম, টিফিন করলাম, আবার বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। সারাটা দিন খুব ভালোভাবে কাটলো। সবথেকে বেশি মন ভরে গেল মন্দির দেখে আর পুজো দিয়ে। এত ভালো পুজো দিলাম যে বলে বোঝাতে পারবো না। তাহলে আজ এই পর্যন্তই। আবার আমরা গাড়ি নিয়ে বাড়ির দিকে ফিরছি। মন্দিরের বাইরেটা দেখতে কি সুন্দর। ভেতরে এত ভিড় থাকার জন্য বাইরে থেকে পুরোটা দেখতে পাচ্ছিলাম না।
এসেছি। বোম্বের সিদ্ধিবিনায়ক মন্দির দর্শন আমরা করলাম, তার সাথে আপনাদেরকেও নিয়ে এলাম। আমার মনে হয় আপনাদের খুব ভালো লাগবে। তাহলে আজকে এই পর্যন্তই। সিদ্ধিবিনায়ক মন্দির দর্শন